আমাদের আসল পরিচয় আল্লাহ দিয়েছে কোরআনে কারীমের মধ্যে, খুলিকাল ইনসানু মিন নুতফা, ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে তোমাদের জন্ম দিয়েছে, ফুলের বাগানে গোলাপের বাগানে জন্ম নাও। সুতরাং বড়াই করা, অহংকার, দেমাগ, এটা আমাদের শোভা পায় না। আমার পরিচয়, আমি এক বিন্দু নাপাক মনির কাতরা ছিলাম, ওখান থেকে আল্লাহ পাক এই জিসম দিয়ে দুনিয়াতে হায়াত দিয়েছেন। কিসের জন্য? জীবনটাকে বানাবার জন্য। লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম আর মৃত্যুর মাঝখানের এই সময়, এ দুনিয়ার ইনসান, কে কতটা ভালো ইবাদত করে আমি আল্লাহ দেখব। আইয়ুকুম আহসানু আমালা, হাসান সুন্দর, ভালো ইবাদত করো জীবনটাকে ধন্য করবার জন্য। ভালো ইবাদত, ভালো ইবাদত করে জীবনটাকে কে বানাও, এর এই জন্য আমি আল্লাহ হায়াত আর মৌতের মাঝখানে এই সময়টা দিয়েছি। এটাকে কাজে লাগাও, নয়তো কাল মরণের পরে নিজের পরিণতি দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে তোমাকে জাহান্নামে যেতে হবে। ভাই একটু উঠাউঠি না করি, মুফতি সাহেবের পরে আসছেন। আর সবচেয়ে বড় অনুরোধ, আমি আমার ইয়াং ছেলেদের অনুরোধ করে বলছি, একটু দিনটাকে বুঝতে শিখি। আমাদের একটা জীবন আজকের এই মোবাইলে জীবনটাকে তছনছ করে দিয়েছে। একটা গড্ডালিকায় আমরা ভেসে বেড়াচ্ছি। Where there is no deen, no Allah, no prophet, no দুনিয়া, no আখিরাত। একটাই আওয়াজ, লে লো দুনিয়া মুট্ঠি মে, जो करना है कर लो यहाँ में। মরার পরে তো কিছুই নেই, দেয়ার ইজ নাথিং। কে বলেছে? কবে দেখেছেন? কার কাছে শুনেছেন দেয়ার ইজ নাথিং? মরণের পরে কিছু নেই। মরণের পরে কিছু নেই নয়, মরণের পরে শুরু আছে। মরণের পরে শুরু আছে। 1 বছর পড়ার পরে পরীক্ষা দিয়েছেন, মাস্টার ডেকেছে, কেন? রেজাল্ট শোনানো হবে। 50-70 বছর জীবনটাকে চালিয়েছেন, আল্লাহ চালার সুযোগ করে দিয়েছে। নয়তো আমার ইজ্জতের কসমকে বলছি, মায়ের পেট থেকে তোমাকে বিদায় করে দিতে পারতাম। গ্রামে খবর নাও, হাজারো বাচ্চা বাপের ওই ব্যাকবোন থেকে মায়ের পেটে এসেছিল, দুনিয়া আসার আগে ওখানেই ইন্তেকাল করে গেছে। এখানে আমাদের এক জামাই আছে না, আমাদের ময়নালের জামাই। তো ময়নালের একটা ছোট ভাই মৌলানা মতিউল, তার বিবির পেটে একটা বাচ্চা এলো। প্রসবের আগে বাচ্চাটা ডক্টর দেখে বললো যে না, বাচ্চা আগেই মরে গেছে, 1.5 দিন আগে মরে গেছে পেটে। তা আজ তোমার এই জমিনে পা, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমার চলাকে শুনছে। একটু সাবধানে চলি। কি ভেবেছো তুমি দুনিয়াতে তোমাকে পাঠিয়ে আমি বোধহয় ঘুম পাচ্ছি? আল্লাহ নাউজুবিল্লাহ, আমি বোধহয় বিছানায় শুয়ে একটু করোট নিচ্ছি, আরাম করছি, খানায় ব্যস্ত হয়ে আছি। তোমরা কি করো আমি তো টেরেই পাই না। এই যে তোমাদের কনসেপশন না, ধারণা। সো বি কেয়ারফুল। বলুন না, একটা হোটেলে একটা রুমে সিসিটিভি লাগানো আছে। একটা ছেলে মেয়ে গেছে আয়েশ করবার জন্য, প্রেমিক প্রেমিকা, 1,500 টাকা ভাড়া দিয়ে ঘন্টাখানেকের জন্য। এখন রুমে ঢুকে দেখে সিসিটিভি। এখন তো যত্র হয়ে গেছে, হাটে ঘাটে মাঠে, সোনার দোকানে, মিষ্টির দোকানে, স্কুল কলেজে, অফিসে, কোর্ট কাছারিতে, বাসের, ট্রেনে, প্লেনে, সব জায়গায়। আরে কবে বানালে? তো বলে কত হবে, 20, 30, 40, 50 বছর। আপনার আমাদের আল্লাহ 1,500 বছর আগে যিনি কোরআন নাজিল করেছেন, ওই দিন জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়ে দিয়ে চুপ করে নেই। তোমাদের 2 কাঁধে 2 সিসিটিভি আমি আল্লাহ সেট করে দিয়েছি। আর এই 2 সিসিটিভিকে চালাবার জন্য 2 জন ফেরেশতাকে জিম্মেদারি দিয়েছি। সো দে আর কল্ড কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। জন্মের দিন থেকে, মায়ের পেট থেকে বেরিয়ে আসো, আমি আল্লাহ বলছি স্টার্ট। এই ফেরেশতা গো অন স্টার্ট। জন্মের দিন থেকে টিল দ্য ডে অফ ডেথ, তোমার মৃত্যুর দিন পর্যন্ত জীবনে যা কিছু করো, ভালো অথবা মন্দ আমল, সবই সমেত এই সিসিটিভিতে সবকিছু রেকর্ড হচ্ছে। অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠে যেদিন দাঁড়াবে, আমি আল্লাহ তোমাদের এই মুখে তালা লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আলিয়ামা নাকতিমু আলা আফওয়াহিহিম। ওই দিন তোমাদের কিছু বলার প্রয়োজনই পড়বে না, আমি জিজ্ঞাসাও করব না।
কেন কেন জিজ্ঞাসা করে তো শুনবেন কি করেছি না করেছি। বলে প্রয়োজনই হবে না, আমি তোমাদের জবানে তালা লাগিয়ে দিয়ে ক্যাসেটকে ওই দিন চালু করে আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের জবানে ওই দিন তালা লাগানো হবে। ওই দিন ক্যাসেট খুলে দেব, তোমাদের হাত পা চোখ যা কিছু আমার সঙ্গে পুরো ক্যাসেট এইভাবে বাজিয়ে শুনিয়ে দিবে, আর আমি দেখে নেব, তোমরাও দেখে নেবে কি করেছি না করেছি, সব দেখে নেবে। আল্লাহ দুনিয়াতে আমাদের এমনি চলো গিয়ে মস্তি করো আমাদেরকে আজাদ করে ছেড়ে দেয়নি। কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এমন দুই ফেরেশতা যাদের এক সেকেন্ডের জন্য চোখে তন্দ্রা আসে না। বলে দিয়েছে, পরিচয় করিয়ে দিয়েছেন এক সেকেন্ডের জন্য এই দুই ফেরেশতার চোখে কখনো নিদ্রা আসে না, তন্দ্রা আসে না। Each and every activities of your life, either it may good or bad, ভালো অথবা নেক আমল অথবা মন্দ আমল যা করো, যদি ভালো আমল করো এই লিখছি, যদি মন্দ আমল করো ওই লিখছি। দুইজনের দুই রকমের কাজ। তখন মশা বলছিলেন, তো আল্লাহ আমাদের দুনিয়াতে আজাদ করে ছেড়ে দেয়নি, পাঠাবার সঙ্গে সঙ্গে দুটো ক্যাসেট ওখানে সিসিটিভি বসিয়ে দিয়ে দুনিয়াতে এবারে ছেড়ে দিয়ে বলছে বি কেয়ারফুল, সাবধানে চলিও। সবাইকে, সারা দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারবে, আমার এই দুই চোখকে ফাঁকি দেবার কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহ পাক জন্ম মৃত্যুর মাঝখানে আমাল দিয়েছিল জীবনটাকে ধন্য করবার জন্য, জীবনটাকে ধন্য করবার জন্য। কারণ আমার কাছে ফিরে আসতে হবে, আর আমি ওই দিন তোমাদের সামনে ক্যাসেট চালিয়ে দেবো, সে ক্যাসেট ছবি সমেত তোমরা আওয়াজ পর্যন্ত শুনতে পাবে। কি করেছো দুনিয়ায়, কি করেছো, কে কি করেছো দুনিয়ায়। হাদিসে পাকের মধ্যে এক জায়গায় এসছে, ওই সময় আল্লাহ পাক হাতের ক্যাসেট খুলে দেবে। অত আল কাল্লিমুনা আইদিহিম, আমি সুইচটা টিপে দেবো, যেমন মোবাইলের সুইচটা টিপি দিই, যেটা প্রয়োজনে গুগলে ওখানে টিপি দিয়ে আমি তোমাদের হাতের সুইচটা টেপে দেবো। ওয়াতু কাল্লিমুনা, ও আমার সঙ্গে কথা বলবে। ওয়াতু কাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। তো ওই সময় বলতে গিয়ে সব কখন কোন সময় কি করেছে, এই হাত ভালো জায়গায় গেছে, অথবা কোনো মেয়ে ছেলের দিকে হাত বাড়িয়েছে, কোথায় গেছে, কোনো ভালো কারো গরিব মানুষের দিকে দুটো 10টা টাকা বার করে দিয়ে গেছি, অথবা কারো পকেট থেকে কিছু বার করে নেবার জন্য হাত বাড়িয়েছে, সব এই দিন সে ফাঁস করবে। ওই সময় আমি লোকটা মজিবর বলবো, হ্যাঁ হাত, আমার প্রতি তোর এতটুকু দয়া নেই, ইস তোমাকে দুনিয়া থাকা অবস্থায় কিভাবে হেফাজত করেছি তুমি একটা বেরো মনে করো না। ওই যে সেদিন মারামারির টাইমে লোকগুলো দৌড়ে এসে কিভাবে মানে বাড়িটা লাঠিটা তুলেছিল তোমাকে মারবার জন্যে, আর যদি পড়তো তোমার এই জায়গায় তুমি বলো তো 2 টুকরো হয়ে যেত। ঠিক করে আমি সঙ্গে সঙ্গে বাঁচাবার জন্য হাতটাকে এইরকম করেছি, তোমাকে বাঁচিয়ে দিয়েছি, আর আজ তুমি কিনা আমার ব্যাপারে সব খুলে বলছো। ওই সময় হাত বলবে, আমার বানানেওয়ালা আল্লাহ আমাকে তোমার হাওয়ালা করে দিয়েছিল, আমার বানানেওয়ালা আল্লাহ তোমার হাওয়ালা করে দিয়ে বলেছিল এই হাত নিয়ে তুমি কি করবে আর কি করবে না, এই হাত কোথায় যাবে কোথায় যাবে না বলে দিয়েছিল। তা তো তুমি করনি। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে, আজ আমি সব রাজ ফাঁস করে দেব, আমার আল্লাহ বলেছে। তো আমার আল্লাহ বলেছে আজ আমি সব রাজ ফাঁস করে দেব, কোনো গোপন থাকবে না। তো দুনিয়াতেও আমরা দেখি, এবার এটা পাননি না, পানটা ধরুন। তো ধরতে গেলে একটা মানুষ, যে কোনো মানুষ একটা অনার রেসপেক্ট থাকে, তো ডান হাতটা না বাড়িয়ে এই হাতটা বাড়িয়ে গেছে। তো উনি জিজ্ঞাসা করছে, কেন ভাই ডান হাতটা? থাকলে দেখেন না, এটা ঝুলে আছে, চিমটি কাট কিচ্ছু। এ উপরওয়ালা জবাব দিচ্ছে, বরং ওকে ভালো করে শুনিয়ে দাও, এ হাতটা আসলে আমার, দেখছেন আমার শরীরের সঙ্গে লাগা আছে, এ হাতটা আমার, কথা শুনে তার আল্লাহ। নয়তো হাত আমার কথা শুনবে, শোনা তো দূরের কথা, পানটা যে আমি এইভাবে একটু তুলে নেব না, তারও কোনো ক্ষমতা নেই। তিনি যে আল্লাহ আমাকে এটা আমার সঙ্গে জুড়ে দিয়েছেন, তিনি তার পাওয়ার সিজ করে নিয়েছেন। চোখ থাকলে দেখা যাবে কোথায় লেখা আছে, কোন বইয়ের পাতায়, আমাকে দেখাবেন কেউ মেহরবানি করে। চোখ থাকলে দেখা যায়, কান থাকলে শোনা যায়, জবান থাকলে বলা যায়। আচ্ছা কোথাও লেখা, ভাই আপনার নামটা চিল্লাম, নাম
আরে আপনার চাইতে বড় সুন্দর চেহারা, সুশ্রী, তো লোকটা ওরকম করছে কেন? আপনার চাইতে ভালো চেহারা, ভালো মুখ, ভালো কাপড় চোপড়, ভালো ফ্যাশন স্টাইল, তো লোকটা ওরকম করছে কেন? ভাই আপনার বাড়ি, চুপ করে আছে। আরে ভাই আপনাকে বলছে আপনার বাড়ি, পাশের লোকটা বলছে আসলে উনি কানেই শোনে না। আল্লাহ দেখিয়ে দিয়েছে কান থাকলে শোনা যায় না যদি আমি আল্লাহ না শোনাই, এ জবান থাকলে বলা যায় না আমি আল্লাহ যদি না বলাই, এ চোখ দেখে না আমি আল্লাহ যদি না দেখাই। কি বলে লোক? ভাই ওনাকে আসলে কি করে চিনবে, উনি তো জন্ম অন্ধ, জন্মের থেকেই চোখে দেখে না। আল্লাহ দেখি এ হচ্ছে হকিকতে, হচ্ছে ঈমান, লা ইলাহা। চিউটি থেকে জিবরিল কেউ করে না, করেনেওয়ালা জাত আল্লাহ। আমাকে চলার জন্য যে হায়াত তন্দুরুস্তি রেখেছে এটা তার মেহেরবানি। পাশের বাড়িতে গিয়ে দেখো জওয়ান 22 বছরের ছেলেটা, মানে শুধু লেংড়িয়ে নয়, পা ছেঁচলে, মানে পিছন থেকে মাটিতে ছেঁচিলিয়ে যাচ্ছে, দাঁড়াবার কোনো ক্ষমতা নেই। আমাদের মাথাভাঙা ব্লকের পাশেই একটা বাড়ি, এক ভাইয়ের আমিনুরের, তারই একটা ভাস্তা, এখন বোধহয় 24-25 বয়স চলছে, দাঁড়াতে পারে না। 24-25 বছর বয়স চলছে ছেলেটা, ওই বসে বসে আল্লাহ তোমাকে একে দেখো আর তোমার নিজের চেহারাটাকে দেখে ভালো করে বুঝে নাও, এ আল্লাহ এ বেচারা দুটো দাঁড়াতে পারে না, 24-25 বছরের, হি ওয়াজ এ ভেরি ইয়াং। 24 বছরের বয়সের লোক তো মানে যুবক হয়, আর সে দাঁড়াতে পর্যন্ত পারে না। আরে আল্লাহ তুমি কত দয়ালু যে আমাকে শুধু দাঁড়ানো নয়, দৌড়াবার মতো আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ। কবে আল্লাহ কোন জিনিসটা সিজ করে নেবে জানা নেই। এই জন্য দোস্ত একটু হুশ করে চলিয়ে, দুনিয়া মজাক উড়াবার জায়গা নয়, হুশ করে চলিও, আমার কাছে ফিরে আসতে হবে। ওই দিন আমায় 4টা জবাব নেব। সারাটা জীবন কোন আমলে কাটিয়েছো? জওয়ানি যখন টকবক করত, ওই জওয়ান কালের পুরো হিসাব শোনাও। সেকেন্ড কোশ্চেন উইল বি দেয়ার, সারা জীবনের হিসাব দাও। দ্বিতীয় কোশ্চেন, জওয়ানি যখন ছিল 15 থেকে 30-35, ওই সময়টা কি করে কাটিয়েছ? মাল কোথা থেকে এসেছে আর কোথায় লাগিয়েছো পুরো হিসাব দাও। টাকা হিসাবে নয়, পয়সা হিসাবে, পয়সা কি করে এসছে। টাকার হিসাব দিলে 50 পয়সাগুলো যদি বাদ চলে যায়, ফাঁকি দিয়েছ, মদ খেয়েছ, ও হবে না। পাই কোন রাস্তা দিয়ে মাল কামিয়েছ আর কোন রাস্তায় মাল লাগিয়েছ, আমি তো বলে দিয়েছি কিভাবে কামাবে, কিভাবে খরচ করবে। ফোর্থ কোশ্চেন উইল বি দেয়ার। চতুর্থ, যে দিনের ইলম তোমার জানা ছিল তার উপরে কতটা নিজেকে চালিয়েছো। তুমি তো মুসলমান, জানতে 5 ওয়াক্তের নামাজ ফরজ নয়, ফরজে আইন। 10 বছরের পরের থেকে ছেলে অথবা মেয়ে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজে আইন, না পড়া গুনাহে কবিরা, না পড়া মুসলমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই, শুধু ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে। যার কাছে নামাজ নেই, ইসলামে তার কোনো জায়গা নেই। একটু আগে যে মহাসাহেব এই ব্যাপারে কথা বলছিল, আমরা কতটা মন দিয়ে শুনেছি আল্লাহই জানে। আল্লাহর নবীর হাদিস, নো পোরশন ইন দিস পারসন ইন ইসলাম হু ডাজ নট সে হিজ সালাত। যার কাছে নামাজ নেই ইসলামে, আমি নবী বলছি, তার কোনো জায়গা নেই। কি করে বুঝবো যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই? কি করে বুঝবো, কতটা বুঝবো? আল্লাহর পেয়ারা নবী এমন এক এক্সাম্পল দিয়েছেন যে তাজ্জব লাগে শুনলে। জিজ্ঞাসা করছো আমার সাহাবারা, সাথীরা, আচ্ছা তোমরা কান কাটার লোককে দেখেছো? আল্লাহ রাসূল দেখেছি। আচ্ছা হাত কাটার লোককে দেখেছো? দেখেছি। আচ্ছা পা নেই এরকম লোককে দেখেছো? পা কাটা? আল্লাহ রাসূল দেখেছি। বলছে আচ্ছা এরকম লোককে দেখেছো যে মাথাটা নেই এরকম লোককে? তো সাহাবারা হেসে দিয়েছে। আল্লাহ রাসূল, মাথা ছাড়া আবার লোক হয়? হাত কাটা লোক, পা কাটা লোক, কান কাটা লোক, নাক কাটা লোক সব হবে, কিন্তু মাথাটাই নেই, এটা তো হয় না। হেসে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে আমার উম্মত শুনে নাও, তোমরাই বলছো মাথা ছাড়া মানুষ হয় না, আমি নবী বলছি নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। কতটা আমাদের দিলে কতটা বসেছে বলুন, কতটা বুঝেছি। ওই মহাসাব তখন ওই ইংরেজি দিয়ে ভালো করে বোঝাচ্ছিলেন, কে কতটা শুনেছিল আল্লাহই জানে। হালাত এসছে, এই আল্লাহ নামটা নাকি চেঞ্জ করা হবে, আকবর শাহ রোড এই স্টেশনটা নাকি চেঞ্জ করা হবে, এলাহাবাদ জংশন, অমুক তমুক হে হো, যে কোনো হালাত আসো, 2 রাকাত সালাতুল নামাজ পড়ো, হাত তুলে খোদাকে বলো। ওই জন্য আমি আল্লাহ নামাজ দিয়েছিলাম, হালাতকে শুধরাবার জন্যে।
যখন যেখানে যে অবস্থা আসে তোমার ঘাবড়াবার কিছু নেই। আমার সঙ্গে সম্পর্ক কায়েম করার জন্য নামাজ দিয়েছি। ইয়াস্তাইনু, চাও আমার কাছে, কার কি চাইবার আছে? বিসসাবরি ওয়াস সালাত, 2 রাকাত পড়ো, আমার কাছে হাত উঠাও। ও দুনিয়া আস্তাজিবা লাকুম, যে চাইবে আমার ইজ্জতের কসম আমি আল্লাহ দিল ভরে তাকে সম্পর্ক কেটে দিয়েছি, কেটে দিয়েছি। এই জন্য দোস্ত এখন যেটা আছি না, ইল্লা মাশাআল্লাহ, মাস্ট দেয়ার বি সাম কনসেপশন, একটু ব্যতিক্রম থেকে 100-2-4 জনের কথা আলাদা, নয়তো আমাদের 90-95 জনের অবস্থা। মগরিব পড়তে মসজিদে গেছি, বিবিও মগরিব বাড়িতে পড়েছে, আর পড়ার পরে দেখে যে বাচ্চাটাকে বিছানায় বমি করে অস্থির, বমি করে দিয়ে একেবারে অস্থির, মানে সে একেবারে গড়াগড়ি খাচ্ছে। আর আমি ওই অবস্থা দেখে চাচা পাশে, চাচা ওই আমরা মসজিদে নামাজ পড়ে গেছে, তোমার ভাইস্তা না, দেখো তো কে বৌমা কি হয়েছে? বলে ওই যে বাচ্চাটাকে বমি করে একেবারে নিঃসত্ব হয়ে গেছে, দেখছেন একেবারে বমি করে ভাসে টাসে দিয়েছে। ভাইসা পাশের ভাইসা না দেখো তো, অটো টোটো না কারো আছে নাকি? ভাইসা বেটে কোন ডাক্তার দেখা যায়, কোন ডাক্তার কোন তাড়াতাড়ি হর ওমরা কেমন এলাও যে নামাজ পড়ে গেছে না গেছে এলাও নাই, দেখো তো ভাইসা বাচ্চাটার কি অবস্থা। হায় রে, উনি একটু পরে খবর গেল অথবা চলে এলো, তোমরা একেবারে এত এর মসজিদে কেন, কি বাচ্চাটা দেখেনি কি অবস্থা, বমি করতে করতে কি অবস্থা হয়েছে? ওহো, তারপরে তো বলে আমি ওই ভাই সাহেবকে বলেছি একটা অটো টোটোর জন্য, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, এই অন্তত পক্ষে কুচবিহারে হোক দিনাটায় হোক, ডাক্তারটাকে তো দেখাতে হবে। হায় হায়, আপনি না মসজিদ থেকে এলেন, চাচি আমা আপনি না মগরিব পরে সালাম ফিরিয়ে বাচ্চার কাছে গেলেন, আর তারপরে দুইজনে মিলে কি বলছেন? চাচা ভাই সাহেব কোন ডাক্তার দেখা যায়, কার অটো টোটো আছে এনে দেখো তো। সবার কথা তোমার ইয়াদ আছে, শুধু একজনের কথা মনে নেই, যার কাছে এতক্ষণ মাথা ঢুকেছে, শুধু তার কথা ইয়াদ নেই। তিনি একমাত্র রোগ দেনেওয়ালা, তিনি একমাত্র সেবা দেনেওয়ালা। আরে একটা বাচ্চার রং পায়খানার বোতলে গেছে, তোমার ডাক্তারের কথা মনে আছে, পাশের বাড়ির ভাই সাহেবকে বলে অটো টোটো ডাকতে হবে, সবার কথা মনে আছে, কোন টাউনের ডাক্তার কে ভালো তার কথা তোমার দিল দেমাগে এসেছে। আমার আল্লাহ করেনেওয়ালা, যার কাছে এতক্ষণ দাঁড়িয়ে থেকে রুকু সেজদা ঝুঁকনেওয়ালা ওয়ালি, তার কথা একটা বারও মনে নেই। এই হচ্ছে ইমান, এই হচ্ছে ইমান, শুধু বাচ্চার পায়খানা। আর তার পাশে দাঁড়িয়ে যারা ইমানের প্রতি মেহনত করেছিল, তো বুবু আপনার এজাজত দেন বাচ্চাটাকে, তাহলে কবর দিই। না না না, একটু পরে কবর দেন, আমাকে 1 লোটা পানি আর একটা মশলা দেন না, 1 লোটা পানি আর একটা মশলা। খোদার কসম খেয়ে বলছি, ও অন্ধা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে তো দেখে না, ওপরের কাছে চেয়ে 1 লোটা পানি নিয়ে ভালো করে উজু করে মশলা বিছিয়ে 2 রাকাত নফল, ফরজ নয় গো মা বোনেরাও শুনি, ফরজ নয়, 2 রাকাত নফল পরে সালাম পড়িয়ে হাত তুলে বলেছে, এ আল্লাহ, কোরআনে কারীমে কি বলেছো? আল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত, আমি ওই আল্লাহ যে হায়াত আর মউত দিতে জানি। তুমি একবার আমার গর্ভে বাচ্চা পাঠিয়ে 120 দিনের মাথায় হাত দিয়েছিলে, তারপরে দুনিয়ায় পাঠিয়েছো, তারপরে একে একটু একটু করে বড় করেছো, আজকের মারতে চেয়েছো, ঠিক আছে। আচ্ছা তুমি যদি হায়াত দাও, কে তোমাকে রুখবে? তুমি বলো আমি অন্ধা, চোখে দেখি না, আর আমার এই বাচ্চাটা যদি কাছে না থাকে, লোক আমার উল্টে সিধা বলবে, আমাকে গালি বন্ধ করবে, উল্টে লানতান করবে। কেমন ইমানের মজা! এবার মানা করেছিলেন ইমান কবুল করিও না, তো ওরা আমার ইমানের উপরে ধাপ্পা লাগাতে আসবে, আমার ইমানের উপরে মজাক উড়াবে, আর আমি তো চোখেও দেখি না, আমাকে সাহারা দেবে। এ আল্লাহ, তুমি ওই রব আমার, যে হায়াত দিতে পলক লাগে না, মউত দিতেও পলক লাগে না, কিয়ামতের মাঠে হায়াত দিয়ে উঠাতে তার তোমার পলকও লাগবে না। বুড়ি ওই সাহাবিয়া অন্ধা রাদিয়াল্লাহু আনহার, খোদার কসম 2 রাকাত নফল নামাজের পরে হাত উঠিয়ে দোয়া শেষ হবার আগে মরা বাচ্চা উঠে বসে গেছে, হায়াত পেয়ে বসে গেছে। এই ছিল, দিস ওয়াজ দ্য পাওয়ার অফ সালাত, এই ছিল, দিস ওয়াজ দ্য কানেকশন। আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক, যা চাইবার হয় 2 রাকাত পরে আমার কাছে হাত তুলে বলো, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ দেব। আমাদের ঘর আজকে নামাজ থেকে খালি। কয়টা বাড়ি প্রতিদিন কোরআনে কারীমের তেলাওয়াত হয় বলুন না? কটা বাড়ির মা বোন আজকের নিজে পর্দা করা শিখেছে, বাচ্চি বিশেষ করে বাচ্চিদের পর্দা করার জন্য তাগিদ দিচ্ছে, বলে মা এই বেটি কোথায় যাচ্ছিস? বলে পাশের বাড়ির বান্ধবীর বই আনতে। হ্যাঁ ঠিক আছে যা। তা তোকে তো আল্লাহ কি বলে ডাকে জানিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালি। তোর বয়স তো 11 বছর, কিন্তু আল্লাহ তোকে কত বড় ইজ্জত দেয়, ও ঈমানওয়ালি।
আর তুই কিনা একটা পুরুষের মতো মাথা খোলা রেখে যাচ্ছিস, তোর লজ্জা করে না? অন্তত একটা ওড়না মাথায় দিয়ে যা, একটা রুমাল অন্তত তোকে লম্বা মতো মাথায় ফেলে দে। আরে এতটুকু যদি আমাদের মারা করতো না, আমাদের ঘরের মেয়েরা আগামী দিনে আল্লাহর ওলিয়া তৈরি হতো। জানেন আপনারা, আমরা নিজেদের আমার 1 বছরের বাচ্চাটা দাঁড়িয়ে পেশাব, মা আমি শিশি, তো মা দৌড়ে গিয়ে, এখন তো প্যান্ট ছাড়ার অন্য কিছু নেই, পায়জামা মাঝজামা তোর কার বাড়ি সব প্যান্ট, তাই একটু টেনে দিয়ে পিছন দিক থেকে ধরছে, আর আরাম সে বাচ্চা 1-1.5 বছরের দাঁড়িয়ে শিশি শিশি শিশি। হায় হায় হায়, মরে যাওয়া শুধু বাকিটুকু আমাদের রয়ে গেল। একটা মা বলেছে ওই দৃশ্য দেখে, যদি ওই হতো, এই বাবা জড়িয়ে, এই বাবা তুই এটা কি করছিস, দাঁড়িয়ে যদি পেশাব করিস আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় আমাদের সংসারের সব সুখ আল্লাহ কেড়ে নেবে। খবরদার, দাঁড়িয়ে পেশাব করা যায় না, আল্লাহ রাগ হয়। মেয়েটা 1 বছরের বসে পেশাব করছে, হয় ওদিকে পূব দিকে মুখ করে, আর নয়তো পশ্চিম দিকে মুখ করে, পিছন করে। কখনো মা দৌড়ি কি বলে, এই আম্মি তুই কি করছিস, আমি পশ্চিম দিকে মুখ করে পেশাব করা যায় না, তুই শুনিস নি এদিকে আমাদের কাবা আছে, শুনিস নি কোনোদিন? আরে একটু বলে দেখি না মা। কমলাটা ছিলে বাচ্চাটার হাতে দিয়েছেন, আর বাচ্চাটা নিয়ে মজাচ্ছে, 1, 2, 3টে করে পুরো কমলাটা সাফ করে দিল। একটাবার আপনি হাতে দেওয়ার সময় বলেছেন, এই বেটি, এই আব্বু আগে বিসমিল্লাহ বল? শিখিয়েছে আমাদের মায়েরা, বলুন না? হায় হায়, শিখিয়েছে। হুজুরের সামনে, আমাদের নবীর সামনে একটা মেয়ে তার বাচ্চাকে খানা দিতে গেছে, নিজে হাতে নিয়ে বাচ্চাটা হাঁ করেছে, আর ও মেয়ে ছেলে তার মা হাতটা খানা নিয়ে এইখানে নিয়ে এসছে একদম কাছে। ওই অবস্থায় হুজুর হাত ধরে ফেলেছে, তখনও পর্দার আয়াত নাযিল হয়নি, নয়তো দলিল দেব নবীজি অন্য মেয়ে ছেলের হাত ধরলো, আর আপনারা বলেন যে মাথা ঢাকতে হবে, কোথায় পেয়েছে? তো তখনও পর্দার আয়াত নাযিল হয়নি, হুজুর হাত ধরেছেন। মেয়ে ছেলেটা রেগে গেছে, আল্লাহ রাসূল আমি আমার বাচ্চাটার মুখে খানা দিতে গেলে না গেলাম, আর আপনি হাত ধরলেন। বলছে যে বোন, তুমি তোমার বাচ্চাটাকে বিসমিল্লাহ বলতে পারো, ওই ধরা অবস্থায় তুমি তোমার বাচ্চাটাকে বিসমিল্লাহ বলতে পারো। মেয়ে ছেলেটা বললো, এ আব্বু বল বিসমিল্লাহ। এবারে বিসমিল্লাহ বললো, হুজুর হাত ছেড়ে দিলেন, খানা খেলো। একটু পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। মেয়ে ছেলেটি জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল আপনি মুচকি হাসলেন কেন, এতে কি এমন দেখলেন মুচকি? বলে, যে সময় তুমি খানা দিতে গেছিলে তোমার বাচ্চার মুখে বিসমিল্লাহ বলনি, শয়তান তোমার বাচ্চার মুখের সঙ্গে মুখ মিলিয়ে নিয়েছিল। শয়তান এই অবস্থায় যদি খাওয়াতে, তো তোমার বাচ্চার সঙ্গে এই শয়তানে অংশ নিত, এ বাচ্চা দিন বা দিন যত দুনিয়ায় বড় হতো, শয়তানি আমল দুনিয়ায় মরণ পর্যন্ত করতো। যেই তোমার বাচ্চা বলেছে বিসমিল্লাহ, শয়তান সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এত জোরে দৌড় লাগিয়েছে, দৌড়াতে গিয়ে কখনো পড়ে যাচ্ছে, আবার উঠে দৌড়াচ্ছে, ফের কখনো হুমড়ি গিয়ে পড়ে যাচ্ছে। তো ওর এই পড়ার উঠা দেখে আমি একটু হাসছিলাম। হায় হায়, সে জীবন আজকের কোথায় গেল আল্লাহই জানে। সে পাক হায়াত, পাক জিন্দেগি কোথায় গেল? সাহাবাদের ঘরের মা বোন, ঘর থেকে মা বেরিয়ে একটু অপেক্ষা করছে, ওই ঘর থেকে এক্ষুনি বেটি বেরোবে, এক্ষুনি। আর যেই বেটি বেরিয়েছে, আসসালামু আলাইকুম, মায়ের বেটির মুখোমুখি, ফের দুইজনে হাত লাগিয়ে দিয়ে বৌমাও ঘর থেকে বেরিয়ে অপেক্ষা করছে, এই একটু পরেই শাশুড়ি আম্মি বেরো হবে। আর যেই না বেরিয়েছে, আসসালামু আলাইকুম। এটা ছিল রোজ সাহাবাদের ঘরের আমার। মা বেটিকে, শাশুড়ি বউকে, যাকে সালাম দিত, মুসাফা করতো। আচ্ছা তোরা কম্পিটিশন কারো কেন, কে আগে সালাম দেবে? কম্পিটিশন হতো কিসের? ঠিক আছে বেরিয়ে আসো দুইজনে, তার মধ্যে যে পারো আগে সালাম দাও। বলে না না না, ওরকম কেন বলছেন? আমরা নবীজির মজলিসে পাক জবান থেকে তার শুনেছি, তোমাদের দুইজনের মধ্যে যে আগে সালাম দেবে 190টা নাকি সে পাবে। কেন আমরা আগে সালাম দেব না? বাড়িতে বাড়িতে। হায়, আচ্ছা তো মুসাফা, হাত দিয়ে ফের মুসাফা করতে গেল, কেন করবো না? এটা ছোট্ট দোয়া নবীজি শিখিয়েছেন, একফিরুল্লাহ লানা ওয়ালাকুম, 3টা মাত্র শব্দ, একফিরুল্লাহ লানা ওয়ালাকুম। কিন্তু এই 3টা শব্দের মধ্যে কি বলেছে আল্লাহ নবী শুনেননি? তোমাদের দুইজনের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আর দুইজনের দিলে আল্লাহ মহব্বত দান করবে। আছে আমাল থেকে আমাদের ঘর খালি হয়ে যাচ্ছে দিন বা দিন। কয়টা মা আমাদের এই এলাকার, আপনাদের বড় মরিচার হালকার, এখন আল্লাহর শুকর কিছু কিছু হওয়ার চেষ্টা হচ্ছে। চেষ্টা কতটা হয়েছে তো আল্লাহ জানে, চেষ্টা হচ্ছে, চেষ্টা হচ্ছে। এ আব্বু আম্মি, বাড়ি থেকে ওই যে তোর নানা নানি আসছে না, জাগিয়ে সালাম দে। তোর খালা খালু আসছে, সালাম দে। বলি কটা মা বলে?
কটা বাপ শিখায় আজকের সালাম দেয়া নেয়া? হ্যাঁ শেখায়। বাচ্চা 1-1.5 বছরের বাচ্চাকে কোলে নিয়ে এবারে বলছে আব্বু ওই তোমার নাতি ভাই ওই যে টাটা দিচ্ছে, বাই বাই দিচ্ছে, টাটা বাই বাই দিচ্ছে। আমি আল্লাহর কসমকে বলছি, নিজের চোখে দেখে বলছি, টাটা বাই বাই শিখছি ইহুদ নাসারাত তরিকা। আমার পেয়ারা নবীর পেয়ারি সুন্নাতকে উম্মতের নাম নিয়ে ধরে জবাই করছি, তারপরেও মনে করছি আমরা মুসলমান। ঠিক আছে, আমাদের ঘর 5 ওয়াক্তের নামাজ থেকে খালি, আমাদের ঘর রোজানা কোরআনে করিমের তেলাওয়াত থেকে খালি, আমাদের ঘর সকাল বিকাল তসবিহাত জিকির আজগার থেকে খালি, আমাদের ঘর আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ থেকে খালি। কি ঘরে রইল বলেন? আমাদের ঘর পর্দা পুশিদা থেকে খালি, আমাদের ঘর বাচ্চাদের তালিম তরবিয়াতে থেকে খালি, আমাদের ঘর বাচ্চাদের ইলমে দ্বীন আর আমলের দ্বীন থেকে খালি। কি বাকি রেখেছি বলেন তো? মুসলমানের কোন আমলটা ধরে রেখেছি যে আমলের দ্বারা আল্লাহ পাক আসমানের রহমতের, বরকতের, ইজ্জতের দরজা আমাদের জন্য খুলে দেবে? তাম দুনিয়ার অ্যাটমিক তাকতের হিম্মত হবে না আমাদের একটা লোমের ক্ষতি করে। ছিলাম সবার মাথার উপরে, যতদিন আমাদের কাছে ইমানের সঙ্গে আমলগুলো ছিল সবার মাথার তাজ করে রেখে দিয়েছিল। যেদিন থেকে আমল আমরা সরিয়ে দিয়েছি জীবন থেকে, নামতে নামতে এখন সবার পায়ের নিচে এমন ভাবে পড়ে আছি, কেউ আমাদের দেখতেই চায়নি, কেউ আমাদের পছন্দই করে না। বাঁশ বেঁধে দিয়ে লিখে দিচ্ছে কোন মুসলমান এইদিকে ভিতরে প্রবেশ করিবেন না। দোকানে লিখে দিয়েছে কোন মুসলমান এই দোকানে কোনো জিনিস কিনবেন না। আমি দলিল সহ বলছি। হ্যাঁ, লোক জিজ্ঞাসা করবে আপনারা এগুলো বানিয়ে টানিয়ে কি? না। তাহলে এগুলো কেন হচ্ছে? বলে আমাদের নিজেদের বদআমলের কারণে। ওই তখন মহাশয় বলছিল আমরা যদি সত্যিকারের ঈমান আর ইবাদতের সঙ্গে চলি, আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডেকে বলবে, হে জিবরাইল, অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুককে আমি মহব্বত করি, তুমি মহব্বত করো। ফের জিবরাইলকে বলবে ফেরেশতাদের বলো সবাই যেন মহব্বত করে। ফের বাকি ফেরেশতাদের বলো জমিনের দিকে মুখ করে সমস্ত মখলুককে যেন বলে দেয়, ও গোটা দুনিয়ার সমস্ত মখলুক, মানুষ, জিন, হাইওয়ান, জানোয়ার, চরিন্দা, পরিন্দা, সবাই শোনো, আল্লাহ অমুককে, অমুক মেয়ে ছেলেকে মহব্বত করে, কুল মখলুক তোমরা তাকে মহব্বত করো। এ ছিল নিজাম। যতদিন মুসলমান আপনি আমি আমরা আমাদের মা বোনেরা এক আল্লাহর গোলামি করেছিলাম, খোদায়ে পাকের লক্ষবার কসমকে বলছি, গোটা দুনিয়া আমাদের গোলামি করতে বাধ্য হয়েছিল। যেদিন থেকে খোদার গোলামি ছেড়ে দিয়েছি সেই দিন থেকে আল্লাহ নারাজ হয়ে গোটা দুনিয়ার আমাদের গোলাম বানিয়ে দিয়েছে। এরপরেও যদি না বুঝি, অতি বাস্তবটা দেখার পরেও যদি না বুঝি, ইমানের সঙ্গে যে ইবাদতের কথা আল্লাহ বলেছিলেন, এরপরেও যদি না বুঝি যে আমাদের কতটাই ইবাদত জীবন থেকে সরে গেছে, শেষ কথাটা শুনিয়ে। এই জন্য নিয়ত করি যে আমাদের ঘরের 10 বছর থেকে ছেলে অথবা মেয়ে কেউ যেন বেনামাজি না থাকে। আমাদের বাড়ির 3, 4, 5 বছরের বাচ্চা বাচ্চিরা কোরআনের ইলম থেকে এরা যেন না ওয়াকিব না থাকে। ইলমি দ্বীন শেখা ফরজ, ফরজে আইন। মা বাপ যদি না শেখান তো গুনাহে কবিরা হবে। এই ছেলেরা ইলমি দ্বীন আর আমালে দ্বীন না শেখার কারণে আল্লাহর নাফরমানি করবে, আর এই বেটা বেটির নাফরমানির কারণে আপনি বাপ আর মা তাহাজ্জুদ ওয়ালা ওয়ালি, আপনাকে শেষে জাহান্নামে যেতে হবে। লিখে রেখে দিন ডায়েরিতে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। এই জন্যে আমরা যদি একটু আল্লাহর গোলামিকে মেনে নিতে পারি, তার হুকুমের উপরে চলার জন্য যদি একটু চেষ্টা করি, তো গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দেখিয়ে দিয়েছিল। একটা লম্বা ইতিহাস সাহাবাদের জামানা থেকে, তাবেঈনদের জামানা থেকে আল্লাহ দেখিয়ে দিয়েছিল। একটা লম্বা জামানায় যে গোটা দুনিয়া কি করে এদের গোলামি করেছিল, যতদিন এক আল্লাহর এরা হুকুম মেনে চলেছিল। আজ যদি আবার দোবারা করে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করি, তো আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় দয়ালু। আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার কাছে তওবা করো। কতটা গুনাহ করেছো? 90 বছর, 100, একবারের তওবার বিনিময়ে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ফের তওবা করে নিজের ভুল বুঝতে পেরে জীবনটাকে শুধরে নাও। আমি আল্লাহ আবার হারিয়ে যাওয়া তোমাদের ওই ইজ্জতকে আবার তোমাদের সামনে আমি পেশ করব। এই জন্য ভাই, এটা শুধু মজমাটা করাটা বড় কথা না, এর থেকে কতটা শিক্ষা নিলাম, আমাদের মা বোনেরা কতটা শিক্ষা নিল। আজ চিন্তা করেন, এই যে পর্দা পর্দা বলা হয়, ফরজে আইন, মা বোনদের শরীরকে ঢেকে রাখা ফরজে আইন, অবস্থাটা। আচ্ছা, আপনাদের ভাই পাঠানটুলিতে, বড় মরিচে হালকা 1টা 2টা 4টা মসজিদের খবর শোনান তো, যে মসজিদগুলোতে আমাদের মা বোনেরা 5 ওয়াক্তের কি নামাজ পড়ে। ভাই এরকম কয়টা মসজিদ আছে আপনাদের?
আরে বলেন না ভাই, তাড়াতাড়ি শেষ করি আমি। কয়টা মসজিদ আছে যে মসজিদে মেয়েরা আজান হলে গিয়ে নামাজ পড়ে? আছে কি? নেই। কেন নেই? এক কথাই উত্তর যে না, ওখানে পুরুষরা যায় গিয়ে নামাজ পড়ে, ওখানে ওই ভিড়ের মধ্যে আমরাও যদি যে নামাজ পড়তে চাই তো পর্দার খেলাপ হবে, পর্দার খেলাপ হবে। পর্দার খেলাপ হবে বলে মসজিদ আল্লাহর ঘর, দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দামি জায়গা, সেখানেও মা বোনদের যেতে মানা। সেই মা বোনেরা আজকের সংসারে যদি একটা চামচ কিনতে হয় অথবা বিয়ে শাদীর জন্য সোনা গয়না যা কিছু দরকার, খাট পালং আল্লাহ আলমারি, এখন ওরা একটা কথা সহজে আমাদের বলে দিয়েছেন, আমরাও পুরুষদের জাতেরা এক কথাই মেনে নিয়েছি। ওরা বলছে তোমরা পারবে না, আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি। ভালো করে দেখে নেবেন, এই চৈত্রের রিডওয়েট ছেলে অথবা বিয়ে শাদীতে অথবা কোনো মেলা অথবা কোনো জলসায় 190-95 জন মেয়ে ছেলে বেপর্দায় সেখানে গিয়ে বাজার এমন ভাবে করছে, এখন দেখে মনে হয় পুরুষদের বাজার করা হারাম আর মেয়েদের জন্য ফরজ করে দিয়েছে আল্লাহ। নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহর ঘরে যেতে মানা, এত বড় দামি জায়গা আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, এ তো জান্নাতের টুকরা, তোমরা মা বোনেরা আসিও না, পর্দার খেলাপ হবে। তো তাহলে যে দেখো মসজিদে যখন পর্দার খেলাপ হবে যাওয়া যাবে না ইবাদত করবার জন্য, আমরা বাজারে যাই, তাহলে হ্যাঁ ঠিক আছে বাজারে যাও। আমরা বাজারে এবারে ব্যাগ নিয়ে শুরু করে দিয়েছি। আপনারা দেখান একটা ফ্যামিলি গোটা এরিয়ার মধ্যে শুধু 2-4টে অতি কষ্টে যদি পাওয়া যায়, নয়তো 100-র মধ্যে 90-95টা ঘরের মা বোনের এখন বাজার তারা না করলে সংসার চলবে না, বিয়ে শাদী হবে না, কেনাকাটা হবে না, জিনিসপত্র ঠিক মতো এরা পুরুষরা আনতেই পারবে না। তোমরা পারবেই না, তোমরা পারবেই না, আমরা যাচ্ছি। এই জন্য ভাই, যদি আমরা আমাদের ক্যারেক্টার স্টাইলটাকে একটু না চেঞ্জ করি, আমাদের জীবন ব্যবস্থাটাকে একটু যদি না রেকটিফাই না সংশোধন করি না, যেভাবে চলছে আল্লাহ জানে আর কটা দিন আমাদের পায়ের নিচে জমি থাকবে, আর কটা দিন আমাদের পায়ের নিচে জমি থাকবে আল্লাহই জানে। বড় বড় মসজিদগুলো কিভাবে, স্টেশনগুলো কিভাবে, বিল্ডিংগুলো কিভাবে, রাস্তাগুলো কিভাবে, আমার কাছে ওই জন্য আমি দলিল রাখি, কারণ কথা বলতে গেলে লোক জিজ্ঞাসা করে। আমাদের কাজ অন্যের সমালোচনা নয়, এর জন্য দায়ী বলে, এর জন্য আমরা বদামল করে নেওয়ালা, খোদার নাফরমানি করেছি বলে এই অবস্থা আসছে। সেদিন হেমন্ত বাবু ওই যে পাশের রাজ্যের আসামের 600 মাদ্রাসা আমরা লেখিনি, খবরের কাগজ আমার কাছে আছে, 600 মাদ্রাসা আমি বন্ধ করে দিয়েছি, আপনারা নিশ্চিন্ত থাকুন। বাকি মাদ্রাসা কয়টা অল্প সময়ের মধ্যে আমি বন্ধ করে দেবো, এখানে কোনো মাদ্রাসা চলবে না। 2, এখানে যদি আপনারা আমাদের রাজ্যে থাকতে চান মুসলমানেরা, তো 3টে কন্ডিশন মেনে নিতে হবে। 1, বাল্য বিবাহ চলবে না। 2, বহু বিবাহ চলবে না। 3, আপনাদের ছেলে মেয়েদের আরবি পড়ান। রাজ্যে, আমাদের আসাম রাজ্যে কোনো বাচ্চা বাচ্চিকে আরবি পড়াতে পারবেন না, জেনারেল এডুকেশন দিন, অথচ আরবি পড়ানো কি ভাই সুন্নত, ওয়াজিব, ফরজ আইন, কোনো রাগ ঢাক নেই, কোনো রাগ ঢাক নেই, একদম পরিষ্কার। আমার কাছে সমস্ত পেপার, আমি যার জন্য একদম কার্টুন করে রেখে দিয়েছি। কেউ যদি সে জিজ্ঞাসা করে আপনি এগুলো বাড়াবাড়ি করছেন, বিষ ছড়াচ্ছেন, আমি বলে ভাই আমি তো বারবার বলছি, এর জন্য আমরা দায়ী, আমাদের বদামল দায়ী, তো কোরআন বলছে। এরকম কেন হচ্ছে গো? মুসলমানের উপরে তো কেউ জুলুম করে নেওয়ালা হবে না, ইজ্জতে ইজ্জত থাকবে। তো এরকম আল্লাহ বলছে কেন তোমরা আমালের উপরে ঠিক আছে তো? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই যে বিশৃঙ্খলা দেখছো না, তোমাদের জমিনে কোথাও জমির উপরে কোনোদের ঠাঁই নাই, এগুলো একমাত্র তোমাদের বদামলের নতিজা। উই আর রেসপন্সিবল ফর দিস পজিশন। এই জন্য ভাই দোস্ত, সবাই সবার কাছে খুব অনুরোধ করি, সবাই সবার কাছে খুব অনুনয় বিনয় করি, যাতে করে আমাদের একটু অন্ততপক্ষে রেকটিশন জীবনটাকে একটু শুধরাতে পারি। আল্লাহ যেরকম জীবন চাইছেন, পেয়ারা নবী যেভাবে জীবন নিয়ে চলতে বলছেন সুন্নত তরিকা, সেইভাবে আমাদের ঘরগুলোকে তৈরি করি। সবাই মিলে দোয়া করি দিল খুলে, আল্লাহ তাম দুনিয়ার মুসলমানের এক একটা বাড়িকে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের বাড়ির নমুনা বানিয়ে দাও। আল্লাহ প্রত্যেকটা মুসলমানের বাড়িকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু মাজমাইনদের বাড়ির নমুনা বানিয়ে দাও। তাদের বাড়িতে ঈমান কিরকম ছিল, ইয়াকিন কিরকম ছিল, দ্বীন শেখাশেখি কিরকম ছিল, পর্দা পুশিদা কিরকম ছিল, বাচ্চাদের তালিম তরবিয়ত কিরকম ছিল।
যে আমলের বিনিময়ে আসমান থেকে আয়াত নাজিল হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান। এরা এমন জীবন নিয়ে চলেছিল, আমি আল্লাহ দেখে খুশ হয়ে গেছি, আর কোনোদিন নারাজ হব না। এ আল্লাহ ওইরকম জীবন আমাদেরও দাও। এর জন্য যদি একটু চেষ্টা করি, আল্লাহর কাছে কোনো মুশকিল নেই, ফের একটু চেষ্টা করি যাতে আল্লাহ পাক ওই রকম একটা পরিবেশ আমাদের বাড়ির 10 বছর থেকে নিয়ে ছেলে অথবা কেউ বেনামাজি নেই, আমাদের বাড়ি যারা আছি একজন কেউ কোরআনে কারিমের তেলাওয়াত কোনোদিন বাদ নেই, সকাল বিকাল তাসবিহাতের পাবন্দি, বাচ্চাদের সুন্নত তরিকায় তালিম আর তরবিয়াত, মা বোনদের পর্দার পুশিদা, প্রত্যেকটা আমলকে বাচ্চাদের সুন্নত তরিকায় সালাম দেয়া নেয়া, খানা দিতে গিয়ে তাদের থেকে জবান থেকে বিসমিল্লাহ বলা, পেশাব পায়খানায় কোন দিকে কিভাবে কি দোয়া পড়ে বসা যাবে, এইভাবে যদি আমরা সুন্নত তরিকার উপরে চলার চেষ্টা করি, আল্লাহ দুনিয়াতে আমাদের জন্য আসমান থেকে রহমত আর বর্ষণ আর বরকত, ইজ্জত আর হেফাজতের লহর বইয়ে দেবে, লহর বন্যা বইয়ে দেবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই।